যে আসলে ভোটটা কি, আমি যে একজন প্রতিনিধিকে নির্বাচিত করব এই ক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা আছে কিনা, সামাজিকতার দৃষ্টিকোণে এবং শরীয়তের দৃষ্টিকোণে আজ আমরা এটা যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। ভোটটা হলো তিনটা জিনিসের সমষ্টি। এক নম্বর, সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য দেওয়া যে আপনি যে ব্যক্তিকে নির্বাচিত করতে চাচ্ছেন, ভোট দিতে চাচ্ছেন, ওই ব্যক্তির পক্ষে আপনি সাক্ষ্য প্রদান করছেন যে আমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে এই কথা বলছি, এই ব্যক্তি সৎ, এই ব্যক্তি যোগ্য, এই ব্যক্তি আমানতদার, এই ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে। আপনি এই সাক্ষ্য প্রদান করছেন। দ্বিতীয় হলো আপনি সুপারিশ করছেন। তাহলে শুধুমাত্র আপনি কালো কালির সিল মারছেন যে কোনো একটা ছবির উপরে, যে কোনো একটা প্রতীকের উপরে, শুধু এখানে এতটুকু ভাবার কোনো সুযোগ নাই। আপনার প্রতীকের উপরে সিল মারার অর্থ হলো আপনি সাক্ষ্য প্রদান করছেন যে এই ব্যক্তির মাধ্যমে আমি যাকে মনোনীত করছি ওই ব্যক্তি সৎ, ওই ব্যক্তি আমানতদার, ওই ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করবে না, ওই ব্যক্তি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে রাষ্ট্রের জনগণকে শোষণ করবে না। এই সাক্ষ্য আপনি প্রদান করছেন। অতএব শুধুমাত্র এখানে ইহলৌকিক কিছু স্বার্থ, সামাজিক কিছু স্বার্থ, ব্যক্তির কিছু স্বার্থ, রাষ্ট্রের কিছু স্বার্থ, আন্তর্জাতিক ব্যবস্থার স্বার্থ শুধু নিহিত নাই, এখানে আপনার পরকালীন অনেক স্বার্থ নিহিত আছে। যদি আপনি যেভাবে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ আছেন, সেইভাবে পরকালে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দায়বদ্ধ হয়ে যাচ্ছেন। সুপারিশটা কি? আপনি সুপারিশ করলেন যে আমার জানা মতে যতগুলো প্রতিনিধি তারা প্রতিনিধিত্ব করতে চায় ভবিষ্যৎ রাষ্ট্রে, তাদের ভিতরে আমার জানা মতে এই ব্যক্তি সৎ, অতএব এই ব্যক্তি সম্পর্কে আমি সুপারিশ করছি। তৃতীয়, সরাসরি প্রতিনিধিত্ব করার জন্য অনুমতি প্রদান। প্রতিনিধিত্ব করার জন্য কি বলেন? অনুমতি প্রদান। আপনি অনুমতি প্রদান করছেন, আপনি সনদ প্রদান করছেন, আপনি অথরিটি দিচ্ছেন যে এই ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ হবে। রাষ্ট্রের কি হবে বলেন? কল্যাণ হবে। অতএব ইসলামের দৃষ্টিকোণে এই তিনটা বিষয়ের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। আসুন, শাহাদাতটা কি, সাক্ষ্যটা কি? সাক্ষ্যর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদের কি বলবো সব থেকে বড় গুনাহগুলো কি? সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। এটা হলো সব থেকে বড় গুনাহ, গুনাহে কাবীরা। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে রাসূল একটু হেলান দিয়েছিলেন, তিনি সোজা হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি তৃতীয় নম্বর যে কথাটা বললেন, যে তৃতীয় নম্বরে পৃথিবীর ভিতরে সব থেকে বড় গুনাহ হলো, বড় অপরাধ হলো শাহাদাতুল যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া।
আপনি এমন ব্যক্তিকে নির্বাচন করলেন, এমন ব্যক্তিকে ভোট দিলেন, সেই ব্যক্তির ভিতরে যে যোগ্যতাগুলো থাকার দরকার একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য, সবগুলো অনুপস্থিত। ব্যক্তি দুর্নীতিবাজ, ব্যক্তি জুলুমবাজ, ব্যক্তি জনগণকে শোষণ করে, ব্যক্তি সন্ত্রাস, ব্যক্তি চাঁদাবাজ, এমন ব্যক্তিকে আপনি বললেন ব্যক্তিটা সৎ, ব্যক্তির মাধ্যমে কল্যাণ সাধিত হবে, যার কাছে জনগণের নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই, ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্রের প্রতিনিধি বানিয়ে দিলেন। অথবা আপনি এই ক্ষেত্রে সব থেকে মারাত্মক ধরনের গুনাহটা করলেন, সেটা হলো শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য প্রদান করা হলো সব থেকে মারাত্মক গুনাহ হলো শিরক, তার মতোই একটা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আজকের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, যে আসলে ভোট অধিকার, ভোট এবং নির্বাচন এটা সাধারণ কোনো বিষয় না। এর ভিতরে ব্যক্তির নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের মূল্যায়ন, ইহকালীন স্বার্থ, পরকালীন স্বার্থ এর সাথে অতঃপরিতভাবে জড়িত। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এক নম্বর হলো শাহাদাত, সাক্ষ্য প্রদান করা। এটা যেইভাবে আপনি যদি কোনো সৎ ব্যক্তিকে নির্বাচন করেন, যে ব্যক্তি জুলুমবাজ না, যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে না, যে ব্যক্তি আসল আগের থেকে আপনার কাছে পরীক্ষিত, তার মাধ্যমে কখনো রাষ্ট্রের কোনো সম্পদ, রাষ্ট্রের কোনো স্বার্থ, ব্যক্তির কোনো স্বার্থ, সমাজের কোনো স্বার্থ ভুলুণ্ঠিত হয় না, এমন ব্যক্তিকে যদি আপনি আসলেই নির্বাচন করলেন, তাহলে আপনি এখানে সৎ সাক্ষ্য প্রদান করলেন। অবশ্যই এর মাধ্যমে আপনি প্রতিদান পাবেন, সওয়াব পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ, তোমরা সৎ সাক্ষ্য প্রদানে সচেষ্ট হও। তোমরা সৎ সাক্ষ্য প্রদানে কি হও? সচেষ্ট হও। শাহাদাতান লিল্লাহ, আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহ তাআলার জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি ওই সাক্ষ্য প্রদান তোমার ব্যক্তির বিপরীতে হয়, তাহলে ব্যক্তির বিপরীতে হলে তারপরেও তোমাকে সৎ সাক্ষ্য প্রদান করতে হবে। দলের বিপরীতে গেলেও তোমার সৎ সাক্ষ্য প্রদান করতে হবে। যদি তোমার কিছু স্বার্থের বিপরীতে যাই, তারপরে সৎ সাক্ষ্য প্রদান করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, তুমি পছন্দ করো না, তোমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে, কিন্তু ব্যক্তি সৎ, অবশ্যই তোমাকে ওই সতের সাক্ষ্য প্রদান করতে হবে। তোমার পিতামাতার সাথে দ্বন্দ্ব আছে, সৎ সাক্ষ্য প্রদান করার ক্ষেত্রে তোমার পিতামাতার বিরুদ্ধে গেলেও তোমাকে সৎ সাক্ষ্য প্রদান করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, শুধু তাই নয়, তোমার আত্মীয় স্বজনের বিপরীতে গেলেও তোমাকে সৎ সাক্ষ্য প্রদান করতে হবে। অতএব ভোটের এক নম্বর কথা হলো সাক্ষ্য প্রদান, যেটা সকল ক্ষেত্রে আপনাকে সৎ ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করতে হবে। কোন অসৎ ব্যক্তিকে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন, তাহলে এটা সব থেকে মারাত্মক কবিরা গুনাহ। পরকালীতের জন্য জাহান্নাম আছে, আর ইহকালেও আপনি সমাজকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশ্যই আপনার এর কারণে জবাবদিহি হতে হবে, এর থেকে নিস্তার নাই। ভোটের দ্বিতীয় কথা হলো সুপারিশ করা। সুপারিশটা কি? সূরাতুন নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন,
মাইয়াশফা শাফাআতান হাসানাত, যে ব্যক্তি কোন সৎ সুপারিশ করলো, কোন সৎ ব্যক্তির সম্পর্কে সুপারিশ করলো, ওই ব্যক্তি এর অংশ পাবে। এই ব্যক্তি কি পাবে? এর অংশ পাবে, অর্থাৎ সওয়াব পাবে। আর ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, কোন ব্যক্তি যদি অসৎ কোন সুপারিশ করে, কোন অপরাধ জনিত সুপারিশ করে, এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর অংশ অবশ্যই সে পাবে। তাহলে আপনি যাকে সুপারিশ করতে চাচ্ছেন, যার সম্পর্কে আপনি সার্টিফাই করছেন ব্যক্তি রাষ্ট্রের জন্য কল্যাণকর, কিন্তু ব্যক্তির ইতিহাস, ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তির প্রভাব প্রতিপত্তি দ্বারা আপনি পরীক্ষিত যে ব্যক্তি কখনো রাষ্ট্রের কল্যাণে আসে নাই, রাষ্ট্রে যখন গেছে রাষ্ট্রের মসনদে বসে রাষ্ট্রকে একবারে তলানিতে ফেলছে, তাহলে যদি আবার ওই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন, তাহলে এর গুনার ভাগীদার আপনাকে অবশ্যই হতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি হতে হবে। এজন্য সুপারিশ এটা অনেক বড় বিষয়। আপনি কাকে সুপারিশ করলেন? যার মাধ্যমে আপনার দ্বীন ভুলণ্ডিত হচ্ছে, আপনার ইসলাম ভুলণ্ডিত হচ্ছে, আপনার শরীয়ত ভুলণ্ডিত হচ্ছে, ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সমাজের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, রাষ্ট্র তলানিতে যাচ্ছে, রাষ্ট্রতে চাঁদাবাজি দুর্নীতিবাজদের অভ্যুত্থান ঘটছে, এমন ব্যক্তিকে যদি আপনি সুপারিশ করেন, এর দায়ভার আপনাকে নিতে হবে না? অবশ্যই আপনাকে নিতে হবে। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র দুনিয়াবি স্বার্থের সাথে আমার ভোটটা সংশ্লিষ্ট না, বরং কাল কিয়ামতের ময়দানে পরকালের সাথেও এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনার দল পছন্দ, কিন্তু ব্যক্তি দাগিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, ওই ব্যক্তিকে আপনি ভোট দেওয়ার কোনো অধিকার আপনার না। কেন? আপনার কারণে খুন, রাহাজানি ইত্যাদি, আবার এই রাষ্ট্রটা, এই সমস্ত অভয়ারণ্য হয়ে যাবে, আর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন এত সহজে? না, এটা দায়বদ্ধতার বিষয়, দায় মুক্তির বিষয় না। আমরা দেখি ভোটের আগে কি করা হয়, কিছু কালভার্ট, কিছু সেতু ইত্যাদি, এইগুলো খুব ব্যাপকভাবে প্রচার করা হয় যে আমার দল, আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি, সে এই পর্যায়ে এত এত কিছু করছে, আর মিথ্যার সয়লাবে রাষ্ট্রটা একবারে স্রোত বয়ে যায়। ঠিক কিনা বলেন? মিথ্যা গালাগালি, আর এখানে মিথ্যা আশ্বাস, দেশটা এমন বানাই দিব, এমন বানাই দিব, এমন এমন এত কিছু করব, অথচ নিজের দলের চাঁদাবাজিতে ঠেকাতে পারছে না। তাহলে যারা এত কিছু করতে পারছে না, পরবর্তী দিনে করবে, এর কি গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে। অতএব এইটা এখন হিসাব করার সময় এসেছে, বিবেচনা করার সময় এসেছে যে অবশ্যই একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার ভোটের গুরুত্ব অপরিসীম। আপনি যাকে প্রতিনিধি বানালেন, প্রতিনিধি বানানোর জন্য সার্টিফাই দিলেন, সার্টিফিকেট দিলেন, অথরিটি প্রদান করলেন, সনদ প্রদান করলেন, সে পার্লামেন্টে যাওয়ার পরে সমাজের বিরুদ্ধে যেই আইনগুলো যায়, সেই আইনগুলো প্রণয়ন করল, হচ্ছে কি না? করের বোঝা চাপাই দিল। কেন? তারা নিজেদের স্বার্থ আগে ঠিক রাখার পরেই তারপরে জনগণের স্বার্থ দেখবে না, হলে না, আগে নিজেদের স্বার্থ দেখবে। এই জন্য দেখেন
বাংলাদেশে আপনি একটা ভাতের দানা খাচ্ছেন, সেখানে আপনার ট্যাক্স প্রদান করতে হচ্ছে। আপনি নাপা ট্যাবলেট খাচ্ছেন, সেখানেও আপনি ট্যাক্স দিতে হচ্ছে। প্যারাসিটামল খাচ্ছেন, ট্যাক্স প্রদান করতে হচ্ছে। ঠান্ডার জন্য সর্বনিম্ন আপনার ট্যাবলেট হলে হিস্টাসিন, সেটাও খাচ্ছেন, সেখানে আপনার ট্যাক্স প্রদান করতে হচ্ছে। চিন্তা করছেন আপনি কি করছেন? আপনি কাকে প্রতিনিধি বানাচ্ছেন? সে প্রতিনিধি হয়ে কি করবে? এর দায়ভার আপনার স্কন্ধে অর্পিত হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে একবারে পুঙ্খানুপুঙ্খানু জবাব দেওয়ার পরে তারপরে আপনি পার হবেন। শুধুমাত্র এটা ভোট দিলেন শেষ হয়ে গেল না, ভোট দিলেন আপনার জবাবদিহিতা শুরু, আরম্ভ হলো, সূচনা হলো। আপনি কাকে প্রতিনিধি বানাচ্ছেন? অতএব ভোট হলো সাক্ষী প্রদান করা, ভোট হলো সুপারিশ করা, ভোট হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই তিনটা জিনিসের সমন্বয়। এই ক্ষেত্রে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে, এমন ব্যক্তিকে যদি প্রতিনিধি বানাই যার মাধ্যমে ইসলামের মান ক্ষুণ্ণ হয়, শরীয়তের বিধিবিধান লঙ্ঘিত হয়, খুনি, চাঁদাবাজি, ডাকাবাজি, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অভয়ারণ্য দেশটা, গোটা দেশটা হয়ে যায়, এমন ব্যক্তিকে যদি আপনি প্রতিনিধি বানান, এর জবাবদিহিতা আপনাকে অবশ্যই হতে হবে। এর বিপরীতে যদি আপনি সৎ, অভিজ্ঞ, দেশের জন্য আসলে সে কল্যাণকর ব্যক্তির, দুর্নীতির কোনো রেকর্ড নাই, ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে নাই, লুণ্ঠন করে নাই, এমন সৎ ব্যক্তিকে যদি আপনি পার্লামেন্টে পাঠান, এর সওয়াবের ভাগীদারও আপনি হবেন। ইহকালীন স্বার্থে যেভাবে এর সাথে জড়িত, পরকালীন স্বার্থের সাথে অতপ্রতভাবে জড়িত। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, এমন কোন ব্যক্তিকে যদি না পাই, যে ব্যক্তি আমার দেখা মতে সৎ, আমার দেখা মতে ব্যক্তি অনেস্ট, আমার কাছে সে পরীক্ষিত, ব্যক্তির কোনো রেকর্ড নাই যে সে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, সন্ত্রাসবাদ করেছে, এরকম কোনো রেকর্ড নাই, এমন কোনো ব্যক্তিকে আমি পাচ্ছি না, সবগুলো একই রকম। তারপরে আপনি কি করবেন? মুদ্রার দুইটা পিঠ থাকে। কয়টা পিঠ? দুইটা পিঠ থাকে। আসলে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা, এটা অনেক দুরূহ বিষয়, কিন্তু কল্যাণময় ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় নীতি প্রতিষ্ঠা, ইসলামী শরিয়া বলতে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া, আপনার ন্যায় নীতি বাস্তবায়ন, এটা কি ইসলামী শরিয়তের অন্তর্ভুক্ত না? জনগণের অধিকারকে ফিরিয়ে দেয়া ইসলামী রাষ্ট্রের ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত না? সবগুলো ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত। সৎ শাসন প্রতিষ্ঠা করা, সৎ নীতি প্রণয়ন করা, এগুলো কি ইসলামী শরিয়াতের বিরুদ্ধে, বিপরীতে? না, এগুলো কি ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত। জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া, সুশাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, সবাইকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা, দুর্নীতি মুক্ত দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সবগুলো শরীয়তের অন্তর্ভুক্ত না বাইরে? শরীয়তের ভিতরে। তবে কমপ্লিট ইসলামিক শরিয়া বাস্তবায়ন গণতন্ত্রের মাধ্যমে একটা দুরূহ বিষয়। তবে ন্যায় শাসন, ন্যায় নীতি বাস্তবায়ন, দুর্নীতি জিরো টলারেন্স, এইগুলো জারি করা, এগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। এইগুলো যদি একবারে 100% রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আর বেশি দিন বাকি নাই পূর্ণাঙ্গ খেলাফত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা হওয়া। ঠিক কিনা বলেন? এজন্য সর্বপ্রথম কাজ হলো দুর্নীতিকে ছাঁটাই করা, বিদায় করা, আইনের শাসন বাস্তবায়ন করা, জবাবদিহিতার ভিতরে একবারে সাধারণ একজন মেম্বার থেকে নিয়ে এসে সর্বোচ্চ পর্যায়ে
প্রাইম মিনিস্টার পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা। এটা হলো ইসলামী রাষ্ট্রের সূচনা। এটা কি বলেন? ইসলামিক রাষ্ট্রের সূচনা। ইসলামিক রাষ্ট্রের সূচনা। এইগুলো যদি 100% বাস্তবায়িত হয়ে যায়, বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আর দূরে নয় যে ইসলামের পতাকা অচিরেই বাংলাদেশের পার্লামেন্টে পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম কাজ হলো ন্যায় নীতির বাস্তবায়ন, দুর্নীতিকে বিদায় জানানো, দুর্নীতিগ্রস্তকে তাকে এখন আপনার ছাঁটাই করা, তাকে ঝাড়ু দিয়ে বিদায় করা। এটা জনগণের প্রথম কাজ। এটা যদি জনগণ করতে পারে, ইনশাআল্লাহ অচিরেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে। এটা শুধু ইসলামিক দলের মাধ্যমে হবে, এটাও কিনা সকল ক্ষেত্রে জরুরি না। ইসলামী নাম দিল, ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করলে না, হতে পারে না? হতে পারে। তবে ইসলামে যারা ভালোবাসে, মহাব্বত করে, কুরআন সুন্নাহ বাস্তবায়ন যারা চায়, তাদের মাধ্যমে বাস্তবায়নটা সহজ অন্যদের তুলনায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এখন সময় এসেছে, এখন থেকে আপনার নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে গতকাল থেকে, নির্বাচনের আগ দিন পর্যন্ত এটা চলবে। এই জন্য আমি আলোচনাটা করছি এবং রেকর্ডভুক্ত করছি এই কারণে যে আমরা জানি না, যে আমরা মনে করি যে ভোট একটা সাধারণ বিষয়, কিন্তু না না না, ভোট একটা সাধারণ বিষয় না, এটা জবাবদিহিতার শুরু। যদি প্রত্যেকটা ব্যক্তি সঠিকভাবে তার ভোটাধিকার সেরকম ভাবে প্রয়োগ করতে পারে, তাহলে অবশ্যই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হওয়া এটা সম্ভব না। কিন্তু এমন একটা সময় বর্তমান এসেছে, আমরা যদি চেষ্টা করি, আগে দিনের ভোট রাতে হয়ে গেছে, আগে সরকার নির্বাচিত হয়ে গেছে, এখন আর এমন নয়। এখন জনগণের ক্ষমতা, জনগণের বল, জনগণের সৎ সাহস, এটা পরীক্ষা করার সময় এসেছে। অতএব ভোটের গুরুত্ব এটা আমাকে বুঝতে হবে, যে ভোটটা কি সাধারণ কোনো বিষয় না। না না, আপনি 500 টাকা পেলেন, 500 টাকার মাধ্যমে আপনার এই মতামতকে বিক্রি করে দিলেন। এটা আপনি কি করলেন? প্রথমেই আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন এবং দুর্নীতিবাজদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আপনি এখানে সর্বাত্মক পর্যায়ে চেষ্টা করলেন। এই জন্য আপনার 500 টাকা আসলো পকেটে, ঠিক আছে, কিন্তু সেখানে যে রাষ্ট্রের 500 কোটি টাকা ক্ষতি হলো, এটা আপনার বিবেচনা করার বিষয় ছিল না? এক্ষেত্রে আপনি যদি এই 500 টাকা গ্রহণ করে কোনো অসৎ ব্যক্তিকে আপনার ভোট অধিকার এটা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের কাছে আপনি আত্মসাৎকারী হিসেবে বিবেচিত হলেন। সর্বপ্রথম আপনি আত্মসাৎকারী হয়ে গেলেন, আপনি নিজেই ঘুষখোর হয়ে গেলেন। আর আপনি নিজে ঘুষখোর, ঘুষ প্রদানকারীকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন। এটা কি আমার সোনার বাংলাদেশ গড়ে দিব? না, সোনার বাংলাদেশ, সোনার সবকিছু তারা হনন করে নিয়ে তারা বিদেশে পাড়ি জমাবে, বিদেশে বিল্ডিং বালাখানা তৈরি করবে, আরাম আয়েশে থাকবে, আর আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ, ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ হিসেবে রয়ে গেলেন। আপনি আমরা 500 টাকার মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে আপনি বিক্রি করে দিলেন। একটা গরুর দাম তো, ছাগলের দাম তো 5,000 টাকায় পাওয়া যায়, একটা ছাগল পাওয়া যায় না। আপনার ছাগলের তুলনায় আপনার ব্যক্তিকে আপনি বিক্রি করে দিলেন। 500 টাকায় বর্তমান কিছু পাওয়া যায়। 1 কেজি ছাগলের গোশতের দাম 1200 টাকা, 1000 টাকা। 1 কেজি গরুর গোশতের দামই তো আপনার 500-700-800 টাকা। আর সেখানে মাত্র 500 টাকায় তো কিছু হয় না। 500 টাকা আপনি সবকিছু বিক্রি করে দিলেন। আপনি এত নিশ্চয়ই, এত হীন। এই জন্য আমাদেরকে বিবেচনা করার সময় এসেছে, বোঝার সময় এসেছে,
যে আমার ভোটের দাম, আপনার প্রতিনিধিত্ব, প্রণয়ন, তাদেরকে পার্লামেন্টে প্রতিষ্ঠা করার দাম, এই চাবিকাঠি আপনার হাতে। আপনাকে দেখে শুনে বিবেচনা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আপনি কাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন, সে ব্যক্তিটা কে। তার মাধ্যমে আপনি যদি নারী হন, আপনার শ্লীলতা হানি হবে না, আপনি সংকটে, আপনি একবার নির্ঝঞ্ঝাটে আপনার বাড়িতে অবস্থান করতে পারবে। এর গ্যারান্টেড যদি আপনি পান, তাহলে আপনি তাকে প্রতিনিধি বানান। আপনি রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রে যদি আপনি আপনার আদালত, আপনার আইন ব্যবস্থা, আপনার রাষ্ট্রের সেবা নেওয়ার ক্ষেত্রে যদি আপনি এরকম ভাবে যদি সমসুযোগ পান, যেরকম ভাবে সবাই পায়, তবে আপনি সমসুযোগ পান, সুবিধা পান, এমন ব্যক্তিকে ভোট দিয়ে। আর যদি না, পরবর্তীতে আপনি এমন জনকে ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠালেন, সে ভোটের আগে জুতার পা ক্ষয় করে ফেলছে, মানে পায়ের জুতা কি করে ফেলছে, ক্ষয় করে ফেলছে, আসতে সালাম দিতে দিতে শেষ। কিন্তু আপনি নির্বাচিত করার পরে এরপরে আর 5 বছরে আপনাকে আর পাওয়া যাবে। আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ হয়েই থাকলেন, আপনারা কোনো খোঁজ খবর সে রাখলেন। 5 বছরের জন্য সে গ্রামের ছেলে আর গ্রামে আসলো না, অথচ গ্রামের ছেলে হিসাবে মহব্বত করে সবাই তাকে প্রতিনিধি বানিয়েছে। এমন রেকর্ড আছে কিনা? কম না বেশি? বেশি। অতএব যারা জনগণের কল্যাণে কাজ করবে, যারা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, যারা সমাজের কল্যাণে কাজ করবে, যারা আন্তর্জাতিক মহলে আমার দেশকে সমুন্নত রাখবে, এমন ব্যক্তিকে অবশ্যই আপনাকে নির্বাচিত করতে হবে। না হলে এর ক্ষতিপূরণ, এই দায়ভার, এর জবাবদিহিতা, এর দায়বদ্ধতা আপনাকে গ্রহণ করতে হবে। এর কারণে রয়েছে ইহকালীন লাঞ্ছনা আর পরকালীন শাস্তি। অতএব এটা ইহকালীন স্বার্থের সাথে যেভাবে আপনার ভোটাধিকারটা গুরুত্বপূর্ণ, পরকালীন স্বার্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমরা খেয়াল রাখব। অতএব যারা প্রতিশ্রুতি দেয়, যারা পরীক্ষিত, যারা সৎ, সাহসী এবং যারা দুর্নীতি ইত্যাদিতে জড়িত না, চাঁদাবাজ, খুন খারাপি ইত্যাদিতে যারা জড়িত না, যারা ক্ষমতার অপব্যবহার করে না, যারা রাষ্ট্রের নাগরিককে শোষণ করে না, অতএব এমন ব্যক্তিকে আপনাকে নির্বাচিত করতে হবে। করব তো ইনশাআল্লাহ। যতটুকু বলা হলো